ওছা নাকি ওয়ার্ডার, ল্যাচার না ল্যাডার, কোনটা সঠিক উচ্চারণ? দুইটাই সঠিক, একটা ব্রিটিশ একটা আমেরিকান। আজকে তোমরা এত অসাধারণ একটা ক্লাস পেতে যাচ্ছ, যে ক্লাসে তোমরা শিখে যাবে ব্রিটিশ, একই সাথে শিখে যাবে আমেরিকান প্রনাউন্সিয়েশন। ব্রিটিশরা কীভাবে বলে, আমেরিকানরা কীভাবে বলে, এটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি। দুইটাই আজকে শিখে যাব। মেইনলি ব্রিটিশ আমেরিকানদের পার্থক্যের মাঝে আমরা দেখতে পাই যে টি এবং আর কে। আজকে এই দুটোটাই তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা দেখি যে ব্রিটিশ আমেরিকানদের মাঝে মেইনলি ঠিটার বেশি পার্থক্য দেখি। ধরো, ব্রিটিশরা যেটাকে ওছা বলে, ওছা, আমেরিকানরা সেটাকে ওয়ার্ডার, ওয়ার্ডার। কারণ আমেরিকানরা মাঝখানের ঠিটাকে সাধারণত ডি বলে উচ্চারণ করে, আর ব্রিটিশরা দেখে যে শব্দের শেষের আরটা উচ্চারণ করে না। তাহলে এখানে দুইটা ব্যাপার, সেটা কি? একটা হচ্ছে ওছা, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওছা, আর আমেরিকানরা এটা কি বলবে? প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, ওয়াটার, ওয়াটার। কেমন? তাহলে মাঝখানের টিটা যে ডি হয়ে যাবে এটাকে ক্রিপস টি বলে, অথবা ফাস্ট ডি বলে। কেমন? আর ব্রিটিশদের মাঝে, ব্রিটিশে যেটা বলবে, ওদের টিটা যে কি হয়ে যাবে, ওদেরটাকে বলা হয় ফ্ল্যাট টি। ওকে, আচ্ছা। তাহলে আমেরিকানরা কি বলে? কম্পিউটার, ওয়ার্ডার, ল্যাডার, অ্যাবিলিটি। তাহলে আমরা বলি যে কম্পিউটার, এটা ব্রিটিশ হিসেবে বলে। আর আমেরিকান কি বলবে? কম্পিউটার, কম্পিউটার, ওয়ার্ডার, ওয়ার্ডার। তাহলে ব্রিটিশে কি বলবে? ওছা, ওছা। আমেরিকানরা বলবে অর্ডার, অর্ডার। কেমন? আচ্ছা। মাই ফাদার গ্যাভ মি আ কম্পিউটার, আ কম্পিউটার। এটা ব্রিটিশে বলবে। আমেরিকান কি বলবে? কম্পিউটার। মাই ফাদার গ্যাভ মি আ কম্পিউটার। আচ্ছা। আই এম রাইটিং ইউ আ লেটার, আ লেটার। আমি তোমাকে একটা চিঠি লিখছি। কেমন? এটা ব্রিটিশে বলবে। আমেরিকানরা তো টিটাকে ডি বলে ফেলবে, তাহলে কি হবে? ল্যাডার, ল্যাডার। আই এম রাইটিং ইউ আ ল্যাডার। কী বলবে যে বলো তো? ল্যাডার। তাহলে আই হ্যাভ নো অ্যাবিলিটি টু ডু ইট। আমার কোনো সক্ষমতা নেই এটা করার জন্য। তাহলে ব্রিটিশরা এটা অ্যাবিলিটি, অ্যাবিলিটি বলবে। তাহলে আমেরিকান বলবে অ্যাবিলিটি। আপ নো অ্যাবিলিটি, আপ নো অ্যাবিলিটি, আপ নো অ্যাবিলিটি। ট্রান্সমিটার, এটাকে ব্রিটিশ হিসেবে বলো ট্রান্সমিটার, ট্রান্সমিটার। আমেরিকানরা কি বলে? ট্রান্সমিটার, ট্রান্সমিটার, ট্রান্সমিটার। আই হ্যাভ এ মিটিং উইথ মাই বস, এটাকে আমেরিকান রেবে বলবে, মিটিংটাকে মিটিং বলবে, মিটিং। আই হ্যাভ এ মিটিং টুডে উইথ মাই বস, উইথ মাই অফিসেস, উইথ মাই কলিগস। ওকে, মিটিং, মিটিং। ওকে, আমেরিকান, ব্রিটিশরা সেটাকে কী বলবে? মিটিং। ওকে, তাইলে আমরা যেটা বুঝছি, এখানে তোমাদেরকে আমি তো নিয়ম শিখাই দিই, একেবারে তোমাদের নিজেদেরকে শিক্ষক বানাই দিই। দেখবা যে দুইটা বাওয়েলের মাঝখানে মূলত টি যদি থাকে, এই যে দেখো, ই বাওয়েল, ইও বাওয়েল, আগেও বাওয়েল, পরেও বাওয়েল, আই বাওয়েল, আই বাওয়েল। আচ্ছা, তাহলে আই বাওয়েল, ওয়াইটা হলো সেমি বাওয়েল। ওকে, ট্রান্সমিটারের ক্ষেত্রে দেখো আই বাওয়েল, ই বাওয়েল। মিটিংয়ের ক্ষেত্রে দেখো ই বাওয়েল, আই বাওয়েল। তাহলে দুইটা বাওয়েলের মাঝখানে যখন টি থাকে, আমেরিকানরা সেটাকে ডি উচ্চারণ করে ট্রিটা ক্রিস্প হয়ে যায়, এটাকে ক্রিপস টি বলা হয়, অথবা ফাস্ট ডি হয়ে যায়। ওকে, তাহলে কম্পিউটার, ওয়ার্ডার, ল্যাডার, ভ্যালিডি, ট্রান্সমিটার, ট্রান্সমিটার। তাহলে ওয়াটার হয়ে যায় অর্ডার, কম্পিউটার হয়ে যায় কম্পিউটার, ল্যাচার হয়ে যায় ল্যাডার, অ্যাবিলিটি হয়ে যায় অ্যাবিলিটি, ট্রান্সমিটার হয়ে যায় ট্রান্সমিটার, মিটিং হয়ে যায় মিটিং। ওকে, আচ্ছা। তাহলে এটা তোমাদের একটা সিস্টেম শিখিয়েছি। এবার আসো আমরা আর একটা সিস্টেম তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আর। আর হচ্ছে ব্রিটিশরা উচ্চারণ করে না, ব্রিটিশদের ক্ষেত্রে এটা নন রথিক থাকে, আমেরিকানরা সেটা রথিক বা উচ্চারণ করে। তাইলে আরটা হচ্ছে শেষের আরটা মেনলি ব্রিটিশ উচ্চারণ করে না, আমেরিকানরা উচ্চারণ করে। যেমন আমেরিকানরা বলে যে ফাদার, আর ব্রিটিশরা বলে যে ফাদার, ফাদার। কেমন? আমেরিকানরা বলবে যে ব্রাদার, ব্রাদার, ব্রাদার। মিস্টার রহিম ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার। ওকে, তাহলে এটাকে ব্রিটিশে বলবে ব্রাদার, ব্রাদার। ওকে, ফাদার, ব্রাদার। এরপর বলছিলাম না অর্ডার। কেমন? এটাকে যখন আমেরিকানরা বলবে কি অর্ডার, ব্রিটিশরা সেটাকে বলবে যে কি ওছা, ওছা, ঠেছা, হি ইজ মাই ফেভারিট, ঠেছা। আর এটাকে আমেরিকানরা কি বলবে?
teacher, teacher, teacher. ব্রিটিশে বলবে teacher. He is my teacher. He is my favorite teacher. He is an English teacher. Okay. More. You should read more and more. American বলবে যে you should read more and more. You should read more and more to enrich your knowledge. কিন্তু ব্রিটিশরা সেটাকে বলবে you should read more and more to enrich your knowledge. ওকে, তাহলে মজার না? আমরা দেখি যে ব্রিটিশরা সাধারণত শেষের আটটা উচ্চারণ করে না, যেটাকে উচ্চারণের ভাষায় নন রথিক বলছি আমরা, আর আমেরিকানরা রথিক অর্থাৎ উচ্চারণ করছে। তাহলে আজকে আমরা ব্রিটিশ আমেরিকার উচ্চারণের মাঝে মেইনলি যে দুইটা পার্থক্য টি এবং আর শিখে ফেলেছি। এই অসাধারণ ট্রিক্স এবং অসাধারণ নিয়ম যদি তোমরা শিখতে চাও, একই সাথে ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট সব কিছু যদি তোমরা শিখতে চাও, ইংরেজিতে যদি একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে চাও, নেটিভ স্পিকার হতে চাও, ইংরেজিতে যদি তুমি বক্তব্য দিতে চাও বাংলার মতো করে, বাংলা যেভাবে বুঝো, বাংলা যেভাবে বলো, ইংরেজি যদি সেভাবে বলতে চাও, বুঝতে চাও, তাহলে তোমাকে আমাদের এই মিনার একাডেমির স্পোকেন ইংলিশ কোর্সে তোমাকেও স্বাগতম। আমাদের এই 3000 টাকার স্পোকেন ইংলিশ কোর্স আমরা অনলাইনে দিচ্ছি মাত্র 999 টাকায়। ইংরেজি শেখার জন্য, ইংরেজি বলার জন্য আমরা সেখানে 60টারও বেশি রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস তোমরা পেতে যাচ্ছ। তাহলে ইংরেজি যদি শিখতে চাও, আজই ভর্তি হয়ে যাও আমাদের এই কোর্সে।